দেশে প্রকৃত বেকার সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক উত্তর আজও অজানা। সরকারি হিসাব অনুযায়ী দেশের বেকারের সংখ্যা 25 থেকে 27 লাখের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বাস্তবতা কি বলে, চলুন বিস্তারিত জানি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে 2022 সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে বেকার সংখ্যা প্রায় 27 লাখ। বেকারত্বের হার 4.2%। তবে অর্থনীতিবিদদের মতে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। 17 কোটি মানুষের দেশে মাত্র 27 লাখ বেকার, এটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু বেকারের সংজ্ঞার মারপ্যাচে এটাই সত্য। বেকারের সংজ্ঞা নিয়ে রয়েছে নানান বিতর্ক। আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সংজ্ঞা অনুযায়ী যদি কেউ সপ্তাহের মাত্র 1 ঘন্টা মজুরির বিনিময়ে কাজ করেন তাহলে তিনি বেকার নন। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এটি কতটা যুক্তিযুক্ত? সপ্তাহে মাত্র 1 ঘন্টা কাজ করে জীবিকা নির্বাহ করা কতটা সম্ভব? এছাড়া দেশে এমন বহু মানুষ আছেন যারা কোনো কর্মসংস্থানেই নেই, পড়াশোনা করছেন না এবং কোনো প্রশিক্ষণও নিচ্ছেন না। তারা মূলত ছদ্ম বেকার নামে পরিচিত। 2022 সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী এই নিষ্ক্রিয় তরুণ তরুণীর সংখ্যা 96,40,000, যা প্রায় 1 কোটি। তাদের মধ্যে 15 থেকে 25 বছর বয়সীদের সংখ্যা প্রায় 41 লাখ। এই বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা জানান, এই নিষ্ক্রিয় তরুণ গোষ্ঠীর সংখ্যা কমানো যাচ্ছে না। এটি চিন্তার বিষয়। নীতি নির্ধারকদের এ বিষয়ে ভাবতে হবে। বিশেষজ্ঞদের মতে শিক্ষিত তরুণদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে বেশি, যা প্রায় 40%। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল কারণও ছিল সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবি। ফলে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারকে আরো কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমাদের মনে রাখতে হবে যে বেকারত্ব শুধু একটি সংখ্যা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর প্রতিফলন। প্রকৃত বেকার সংখ্যা কত তা নিয়ে বিতর্ক থাকলেও তরুণ সমাজের এক বিশাল অংশ কর্মসংস্থান ও শিক্ষার বাইরে থাকায় এটি নীতি নির্ধারকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের কর্মসংস্থান সংকট ও বেকারত্ব সমস্যা সমাধানে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।